আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি চাও দুটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও, 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ, এই দুটা জিনিসের মাধ্যমে চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি নাই। আজ মুসলমানের মধ্যে কোনো ধৈর্য নাই, নামাজ নাই, কিন্তু ধৈর্য কেমন দামি ফল। ধৈর্যের পাহাড় গঠন করলেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরামরা পর্যন্ত ধৈর্য পাহাড় গঠন করে গেলেন। এই ধৈর্য এমন দামি ফল। আজ মুসলমানের মধ্যে কোনো নামাজও নাই, ধৈর্যও নাই রে ভাইরা আমার। এখানে যদি আমি একজনকে জিজ্ঞাসা করি, ভাই আপনি আল্লাহর কাছে চাইলেন কিন্তু আবার মাজারে গিয়ে কেন চাইলেন? ওই বান্দা বলবে, আমি আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাইলাম না, এই জন্য মাজারে গিয়ে চাইলাম। কিন্তু এই চাওয়ার পেছনে যদি হিসাব নেই, বলো তুমি ফজরের নামাজ পড়ছো নাকি? ওই বান্দা বলবে, না ফজরের নামাজ আমি পড়ি নাই। জহর পড়ছো নাকি? বলবে পড়ি নাই। আসর পড়ছো নি? বলবে পড়ি নাই। মাগরিব পড়ছো নাকি? পড়ি নাই। এশার পড়ি নাই। সামনে ফজর পড়বো কিনা তারও কোনো সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই জন্য বান্দা তোমাকে আমাকে ধৈর্যের সহিত আল্লাহর কাছে চাওয়া লাগবে, ধৈর্য ধারণ করে করে আল্লাহর কাছে চাওয়া লাগবে। আর যদি তুমি ধৈর্য ধারণ না করে চাও, চাওয়ার পরে যদি তুমি ধৈর্য ধারণ না করো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ধৈর্য ধারণকারীকে বেশি পছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, কিয়ামতের ময়দানে আমি ওই শ্রেণী মানুষকে বিনা হিসেবে জান্নাতে দেব, যেই শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করে চলবে, নামাজ কায়েম করবে, ধৈর্য সহিত নিয়ে চলবে, ওই সমস্ত মানুষকে আমি বিনা হিসেবে জান্নাতে দেব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বলবেন, যাও যাও ধৈর্য ধারণকারীরা বিনা হিসেবে জান্নাতে যাও। ও দুনিয়ার মুসলমান, তুমি আমি তাকায় দেখো, তোমার মধ্যে কোনো ধৈর্য নাই, নামাজও নাই রে বাবা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমার প্রকৃত বান্দা, যারা আমার প্রকৃত আমার গোলাম, ওরা আমার রহমত থেকে নৈরাশ হবে না। ওরা ধৈর্য ধারণ করে 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 আমার কাছে চাইবে। এরে মুমিন, তুমি কেন পারো না রে বাবা? তোমার অন্য সাথী বন্ধুরা পায়, তোমার বন্ধুরা পায়, কিন্তু তুমি ধৈর্য করতে পারো না, এই জন্য তুমিও পাও না। তুমি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাও, আল্লাহকে যদি ডাক দিয়ে বলো, দয়ার মালিক এই আশা আমার পূরণ করে দাও, এই কথা বলার পরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তারপরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিতে পারবেন। জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা সফরে বের হলেন। হঠাৎ করে ক্লান্ত ভাব, একটা গাছের নিচে বসলেন। বসে একটু রেস্ট করবেন, বিশ্রাম করবেন। সঙ্গে সঙ্গে দুটা চোখ একটু লাগিয়ে আসলো, বন্ধ করলো, বিশ্রাম করবে। যেই গাছের নিচে ওই শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বসলেন,
ওই গাছ জবান খুলে বলেন, শিবলি তুমি কামেল হয়েছো কিন্তু মুকাম্মেল হতে পারো নাই। যদি তুমি মুকাম্মেল হতে চাও, যদি তুমি আল্লাহর খাস বান্দা হতে চাও, তাহলে আমি গাছের আদর্শের দিকে তাকাইয়া দেখো। শাইখ শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, গাছ তোর মধ্যে কি এমন আদর্শ আছে, তোর আদর্শের দিকে তাকাইলে আমি মুকাম্মেল হতে পারবো। গাছ ডেকে বললেন, শিবলি আমার বডির দিকে তাকায় দেখ, আমার বডির দিকে তাকায় দেখ, শুধু মারের দাগ, আঘাতের দাগ, ছুরিতে চামড়া কাটানোর দাগ, যার কোনো কাজ নাই, সেও আমাকে একটা ঢেল মারে আঘাত করে ছুরিতে চামড়া কেটে নাই। আমাকে কত আঘাত করলো, আমাকে ছুরিতে কত চামড়া কেটে নিল, এরপরে আমি গাছ ধৈর্য ধারণ করে 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 ওই সমস্ত মুমিন বান্দাদের সামনে আমি ধৈর্য ধারণ করে করে ভিটামিন ফল নিয়ে হাজির হয়ে যাই। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, গাছ একটা শপথ তোমার কাছ থেকে আমি নিলাম, ধৈর্যের শপথ, ইস্তেকামত, ধৈর্য করার লাগবে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ধৈর্য ধারণ করে করে চলার লাগবে। তবে একটা প্রশ্ন গাছ, যেই আল্লাহ তোমাকে এত সুন্দর আদর্শ দান করলেন, এত সুন্দর আদর্শ দান তোমার মধ্যে দিলেন, কিন্তু তোমাকে কেন লাকড়ি বানায়া আগুনের মধ্যে জ্বালানো হয়, আবার তোমাকে কেন চুলার মধ্যে জ্বালানো হয়? গাছ দেখে বললেন, আরে শিবলি আমার একটা বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসের কারণে আমাকে, কিবির অহংকারের কারণে আমার শাস্তি হলো আগুনে জ্বালানো। শাইখ শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, আরে গাছ তোমার মধ্যে কি এমন বদ অভ্যাস যার কারণে তোমাকে আগুনে পুড়তে হয়? গাছ ডেকে বললেন, আরে শিবলি আমি গাছ কখনো মাথা নত করি না, আমি গাছ কখনো মাথা নত করি না, আমার উপরে যদি কোনো ছায়া থাকে, ছাদ থাকে, আমি গাছ বেয়ে বেয়ে অন্য দিক দিয়ে বের হয়ে যায়, উপর দিকে উঠি, কখনো আমি মাথা নত করি না। এই জন্য আমার এই কিবির অহংকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাস্তি দিয়েছেন আগুনের মধ্যে জ্বলানোর জন্য। ও মুসলমান ইমানদার বান্দা, আজ তোমার মধ্যে আমার মধ্যে কোনো ধৈর্য নাই, ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাইতে পারি না। কিন্তু কেমন ধৈর্য ধারণ করেছেন সাহাবায়ে কেরাম, কেমন ধৈর্য ধারণ করেছেন নবী আয়ব, নবী কেমন ধৈর্য ধারণ করেছেন, যে আয়বের কোনো ধন সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই। আয়ব নবী একদিন মসজিদের মধ্যে আল্লাহর জিকির করতেছেন, হঠাৎ করে ইবলিস এসে ধোঁকা দিচ্ছেন, এ আয়ব তোমার সমস্ত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। কিন্তু সেই সময় আয়ব ডাক দিয়ে বলেন, এরে ইবলিস এতে তো আমার অনেক বড় আনন্দ, কারণ আমি এই সম্পদের কারণে আমি কোনো ইবাদত করতে পারতাম না। ইবাদতের মধ্যে আমার চিন্তা হয়তো আমার সম্পদ, ইবাদত করার সময়, জিকির করার সময়, আল্লাহর ধ্যানে বসার সময় আমার চিন্তা হয়তো আমার সম্পদ। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদের কারণে যদি আমি কিয়ামতের ময়দানে আটকিয়া যাই, সেই দিন আমার কি হবে? আজ যখন আমার আল্লাহ আমার সব সম্পদকে জ্বালায় দিয়েছে, আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, আলহামদুলিল্লাহ আজ থেকে আমার ঘরে কোনো ইবাদতের কমতি হবে না।
এরপরে আইয়ুব নবী তার স্ত্রীকে ডেকে বলতেছেন, সন্তানকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, ও আমার বিবি, আজ থেকে আমার ঘরে কোনো আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু চলবে না। এখন আমি কিতাব পড়বো, একটু জিকির পড়ো, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি। আমি যখন জিকির থামাবো, এরপরে আমার সন্তান, এরপরে আমার বিবি। এই আইয়ুব নবীর এত জিকির কিন্তু ইবলিস সহ্য করতে পারতেছেন না। ইবলিস আল্লাহকে ডেকে বলল, তার মালিক, তোমার আইয়ুব সম্পদের লোভে আপনার জিকির করে, সন্তানের লোভে আপনার জিকির করে, সম্পদের লোভে আপনার জিকির করে, ইবাদত করে। আল্লাহ ভাই, না না, আমার আইয়ুব, ইবলিস রে, আমার আইয়ুব সম্পদের লোভে আমার জিকির করে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর গায়ে একগুলো পোকা দিল, ঘা পচে পচে একটু পোকা ধরলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষার মধ্যে ফেললো আইয়ুব নবীকে। আইয়ুব নবী বিছানায় পড়ে গেল আর কান্না করে, দর মালিক, ও দর মালিক, আমার এতদিন আমার গায়ে ঘা পোকা, আজ আমি তাকায় দেখি আমার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আমি আপনার জিকির করে 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 আমি আমার ক্ষুধা নিবারণ করছি, আজ আমার জিহ্বার মধ্যে পোকা। ও আল্লাহ, আপনাকে আমি ডাকতে পারতেছি না আল্লাহ, আর কত পরীক্ষা নিবা নাও, কিন্তু দয়ার মালিক, আমাকে তুমি ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করো। এর নবীর উম্মতের দান, আইয়ুব নবীর শরীর থেকে এত দুর্গন্ধ, এই দৃশ্য দেখেন, এই দুর্গন্ধর জ্বালায় গ্রাম থেকে অনেক অনেক লোক চলে যায়। এক সময় তার বিবিরাও বলে, ও আমার স্বামী, আমাদেরকে তালাক দিয়ে দাও, আমরা আপনার আর সংসার করব না। সব বিবিরা তালাক নিয়ে চলে গেল। একটা বিবি শুধু আইয়ুব নবীর পায়ের কিনারায় কাঁদে, একটা বিবি শুধু কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও রহিমা, তুমি কেন কাঁদো? সব স্ত্রীরা গেল, তুমি কেন যাও না? রহিমা ডাক দিয়ে বললেন, নবী, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। আমি ইউসুফ নবীর কন্যা রহিমা, আমার কোনো ইবাদত নাই, আমল নাই, নেক আমল নাই। যেই নেক আমলের কারণে আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো, যেই আমলের কারণে আমি আল্লাহর বেহেশতে ঢুকতে পারবো, যেই নেক আমলের কারণে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, ও আমার নবী, এমন কোন আমল আমার কাছে নাই, তবে একটা আমল আমার কাছে আছে। আজ তুমি আমাকে তাড়ায় দিও না, কারণ তুমি যদি আমাকে তাড়ায় দাও তাহলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি কই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাকতে বললেন, ও রহিমা, কি এমন আমল নিশ্চয় যে আমলের কারণে তোমাকে আমি জান্নাত দান করতে পারি, ওই সময় আমি রহিমা ডাক দিয়ে বলতে পারবো, দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমি কোনো আমল করি নাই, দুনিয়ার জমিনে আমি কোনো ইবাদত করতে পারি নাই, নেক আমল করি নাই, তবে আপনার একজন খাস বন্ধু নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই দিন আপনার স্ত্রী হিসাবে আমাকে জান্নাত দান করতে পারবেন। ও আমার নবী, আমাকে দয়া করে মেহেরবানি করে তাড়ায় দিবেন না। এর যুবক আল্লাহর গোলাম, আজ তুমি আমি ওই আল্লাহকে ভুলিয়াছি রে বাবা, ওই আল্লাহকে মানো না, ওই আল্লাহর নামাজ পড়ো না, ওই আল্লাহর ইবাদত করো না, ওই আল্লাহর গোলামি করো না। ওরে আল্লাহর গোলামের দল, একবার কি চিন্তা করছো ওই আল্লাহর কবর আযাব বড় ভয়ঙ্কর।
এর নবীর উম্মতের দল, যেই দিন তোমার আমার দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই কবরে যখন তোমাকে আমাকে শোয়া দিবে, মুনকার নাকির যখন তিনটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবে, ওই তিনটা প্রশ্নর জবাব তুমি আমি দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি তুমি আমি ওই তিনটা প্রশ্ন উত্তর দিতে না পারি, তোমার আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন।